গুড মর্নিং এভরিওয়ান। আজকে 14ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার। এখন বাজে সকাল 8টা। তো অরুণ আমাকে পিক আপ করতে আসছে। এবার আমাদের গন্তব্য হচ্ছে মহাকুম্ভ। তো আমরা আজকে প্রয়াগরাজের দিকে যাব। প্রয়াগরাজে আজকে ঢুকবো না, আজকে আমরা বাইরে কোনো একটা জায়গায় স্টে করব, সেটা রাস্তায় গিয়ে বলছি। অরুণের স্করপিও নিয়ে চলে এসছে। অরুণ গাড়িতে সানগ্লাস চাপিয়ে বসে গেছে সামনে, ব্যাগটা নিয়ে আমিও যাই। দেরি অলরেডি হয়ে গেছে। প্রয়াগরাজ তো 17 ঘন্টা মতো। আজকে আমাদের জার্নি মোটামুটি 15 আওয়ার্স মতন, প্রায় 650 কিলোমিটার। তো একটু তো লেট হয়েই গেছে। তো বেরিয়ে রাস্তায় আবার কথা হচ্ছে। আমরা এখন ধান্ডাবাদে টিপি স্যারকে রিসিভ করতে এসেছি। এই হচ্ছে স্যারের বাড়ির ভেতরটা। অরুণ ওখানে ফোনে ব্যস্ত। স্যার খাচ্ছেন। সবাইকে সবচেয়ে আগে বেরোতে বলে নিজে সবচেয়ে লেট হয়েছেন, দেরি হয়ে গেল। অরুণ চ। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং স্যার। ঠিক আছে, এবার রাস্তায় আবার দেখা হচ্ছে। ঝাড়খণ্ড বর্ডারে যে সেন্টার করলাম, এই এখানে একটা হোটেল আছে, তার সামনে কিছু পতাকা বিক্রি হচ্ছে। আমরা বজরংবলীর একটা পতাকা কিনে আমাদের গাড়িতে লাগাবো। অরুণ গেছে কিনতে। অতীতে আমি একবার এখানে এসে চা খেয়েছিলাম, সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম। এখানকার খাবারও কিন্তু ভালো। কি নাম আছে? রাধিকা লাইন হোটেল। তো অরুণ কি কিনছে? বজরংবলীর পতাকা কিনছে। অরুণ কোনটা নিলি? এটা কত নিচ্ছে এটা? হ্যাঁ ঠিক আছে, চল। হেভি লাগছে কিন্তু পতাকাগুলো দেখতে, কালারফুল না? দারুণ সুন্দর। প্রত্যেকে তাদের গাড়িতে লাগিয়ে নিচ্ছে, সব এখন প্রয়াগরাজ যাচ্ছে। আমাদের ড্রাইভার ভাই। এবার গাড়িতে উঠি, অনেক দূর যেতে হবে, জাস্ট 50 কিলোমিটার মতো এসছি। ঝাড়খণ্ডে প্রায় 2 ঘন্টা চালানোর পর একটা অপরূপ সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। মানে পরেশনা টরেশনা সব পেরিয়ে চলে এসেছি। এই যে জায়গাটা, চারপাশে এই পাশটায় জঙ্গল আছে, অপরূপ সুন্দর জায়গাটা, সত্যি ভালো লাগছে। একটু রোদ আছে, টেম্পারেচারটা বেড়ে গেছে আগের চেয়ে। আমরা এখন আখের রস খাবো। ভাইয়া আপনার নাম क्या है? क्या मेहता? दिवाधन मेहता। वाह, नमक दीजिए। कितना करके ले रहे? ठीक है। नींबू নিচো রে? এটা ঠিক বলেছিস, ভুল বলিস তুই। আপনি খান স্যার, আমাকে দেবে তো? নাও সুরজ। সুরজ ভাই আয় এদিকে। মনটা ভরে গেল রসটাকে। इधर ही है, किधर का है खेत? আগেই। কি কতটা আসছি? 200 কিলোমিটার হবে রাফলি, অ্যারাউন্ড 200 কিলোমিটার। রাস্তায় লাঞ্চের জন্য এক জায়গায় দাঁড়িয়েছি। এখান থেকে গয়া প্রায় আরো 50 to 60 কিলোমিটার। তো এই যে হোটেলটা, আমরা এখানে খাইনি, এখানে আমাদের ড্রাইভার খাচ্ছে। স্যার আমাদের জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলেন পরোটা, রাধা বল্লভী, সঙ্গে আলু ভাজা, ছোলা সেদ্ধ। ছোলা সেদ্ধটা কিছুটা রাখা হয়েছে বিপদকালীন ব্যবস্থার জন্য। আর অরুণ এনেছিল কিছু প্যাড়া, প্যাড়াগুলো রেখে দিয়েছি। রাত্রেবেলা আমরা যেখানে ঢুকবো বিন্ধ্যাচলে, সেখানে রাত হয়ে যাবে, আমার ধারণা 10টা 11টা তো বাজবেই। তখন বিপদে যদি পড়ি, কিছু না পাই, তখন প্যাড়া ওইসব ছোলা মোলা খেয়ে কাটাবো। এরা দুজন এখন ঝুলছে, হ্যাঁ, মনের আনন্দে। যেতে কিন্তু এখনো অনেক হবে, হ্যাঁ, অনেকটা রাস্তা যেতে হবে এখন আমাদের। তো আমার ড্রাইভার খেয়ে আসুক, তারপর আমরা বেরোবো। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম চৌপারন। এটা হচ্ছে ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার। তো এর সামনে বলছে একটা ভ্যালি মতো আছে, ওই ভ্যালিটা থেকেই আর কি বিহার স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখানে মিষ্টির দোকানে পরে আমরা মিষ্টি খেলাম, যেখানটাতে দেখালাম দোকানটা, সিএম কি সুইটস না কি নাম, কিন্তু মিষ্টিগুলো ভালো ছিল। সামনে কিছুটা জাম আছে, জামটাতে একটু আটকে গেছি আমরা। একটুখানি গিয়ে এই টিপি স্যারের রাস্তায় ক্ষীরমোহন দেখতে পেলো। এখানকার নাকি ক্ষীরমোহন খুব ভালো। এবার জানি না এই দোকানগুলোর কেমন, আমরা ক্ষীরমোহন টেস্ট করবো এখন। স্যার আগে লিডিং দ্য ওয়ে। এটা ক্ষীরমোহন। ये खीरमोहन है। खीरमोहन इसमें रबड़ी मिलता है। रबड़ी, रबड़ी इसके साथ।
আচ্ছা, এইটা নাকি ক্ষীরমোহন, এর সাথে রাবড়ি দেবে। भाड़ में नहीं दिया। बाहर में ले जाने को। আচ্ছা, প্যাকিং করকে দে। আচ্ছা, টেস্ট করে দেখুন স্যার। ক্ষীরমোহন মানে মোটামুটি রসগোল্লা আর রাবড়ি, তাই তো স্যার? রসমালাইয়ের একটা পার্ট। কেমন স্যার? ভালো? বলুন টেস্ট কর। কেমন খা, খেয়ে বল। স্যার তো ভালো বললো। অরুণ স্যার কি বলে? কি অরুণ, বক্তব্য পেশ কর। স্যার কি ওভাররেট করে দিয়েছে? ना ना ভালো, আমি একটু খেয়ে দেখি। বেসিক্যালি রসগোল্লাটা একটু কড়া করে বানানো, তার উপর রাবড়ি দেওয়া, কম্বিনেশনটা কেমন হয় দেখি। নাইস, ভালো। কিন্তু আমাদের ওখানে অ্যাকচুয়ালি রাবড়ি ভালো পাওয়া যায় না স্যার। ভালো খেলো, তো ভালোই খেলাম। স্যার কত করে বললো? দাম জিজ্ঞাসা করেনি না? বলছে 1 প্লেট 50। 1 প্লেট 50 করে বলছে। কি জানি দামটা একটু বেশি মনে হচ্ছে না স্যার? ঠিকই আছে নাকি? ঠিকই আছে, খেতে ভালো ছিল। এখানকার দুধের জিনিসে আসলে ভেজাল হয় না, বেশ ভালোই। আমরা এক্স্যাক্টলি গয়া পার করছি। সামনের থেকে ডান দিকে গয়া না রে ভাই? সামনে থেকে ডান দিকে গেলে গয়া, বোধগয়া দুটোই। একটু আগে ফল্গু রিভারটা ক্রস করলাম, তখন তো ফোনটা খোলা ছিল না, মানে খুলতে খুলতে রিভারটা ক্রস করে গেলাম, ফল্গু নদীটা ক্রস করলাম। এইটা শহরটার মধ্যে দিয়ে, এটা বাইপাস প্রবাবলি, কারণ হাইওয়েটা দিয়ে যাচ্ছি। বেরিয়ে যাবো, আমরা তো ঢুকবো না, আমরা তো অনেক দূর যাব। তো গয়া পার হচ্ছি, ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম এসেছি, এত দূর আসিনি, আমি ঝাড়খণ্ড পর্যন্ত এসেছি, তো ফার্স্ট টাইম বলে বেশ মজা লাগছে। শুধু একটাই সমস্যা, প্রচণ্ড রোদ, গরম লাগছে রীতিমতো। আমরা এখন রাস্তায় ইউপির ঔরঙ্গাবাদের কাছে একটা জায়গায় দাঁড়িয়েছি। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রাতেই হতো, অনেকক্ষণ ধরে জায়গা খুঁজছি, পাইনি। তো এই জায়গাটা সুইটেবল ছিল, ওই জন্য আমরা দাঁড়িয়েছি। হাত পাও একটু ধরে গেছিল। সামনে সোন রিভার আছে, ম্যাপে দেখলাম। তো ওইখানটাতে একটু ভিডিও করার ইচ্ছা আছে, আশা করি ঠিক টাইমে দেখতে পাবো নদীটাকে। সোন রিভারটা বেশ চওড়া দেখলাম এখানে ম্যাপে, তো ওটা একটু দেখার ইচ্ছা আছে। তো এবার গাড়িতে উঠি, অনেকটা পথ এখনো যেতে হবে, প্রায় হাফ। ওই সামনে সোন রিভার, বালি বেশি দেখা যাচ্ছে, আর ব্রিজটার ওপর প্রচন্ড জ্যাম। তো গাড়ি তো খুব টুকটুক করে এগোচ্ছে, আমাদের গাড়িও ট্রাই করছে। প্রচন্ড জ্যাম, কোনো রকমের ঠেলে গুতিয়ে এগোচ্ছে। এই যে জল দেখা যাচ্ছে হালকা, একটু ফোনটা ভালো করে ধরি। ওই যে সোন রিভারের জল, ওই যে সূর্যের আলোটা পড়ে অসাম লাগছে। স্যার এখানে সানসেটটা কিন্তু চরম হবে, সানসেটটা হেভি হবে এখানে, দারুণ। অর্ধেক জায়গা দিয়ে আর কি জলের স্রোতটাকে মানে বেঁধে দিয়েছে, এই একটুখানি জল। বিশাল চওড়া, হ্যাঁ বিশাল চওড়া। ব্রিজটা দেখলে বোঝা যায়, বর্ষাকালে মনে হয় পুরো ভরে যায়। সুপার, দারুণ লাগছে। অবশেষে জ্যাম থেকে বেরোলাম। এখন বাজে রাত্রি 8:20। আমরা এখনো 2 ঘন্টা দূরে আছি, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। তো একটু চা খেতে দাঁড়িয়েছি। এখান থেকে নিয়ারেস্ট চেনা জায়গা আমার হচ্ছে মুঘলসরাই, যেটা বোধহয় 20-30 কিলোমিটার দূর হবে, এক্স্যাক্ট বলতে পারবো না। এইখানে একটা চায়ের দোকান আছে, ওটাতে যাব। কি নাম দোকানটার? জেএমজি টি স্টল। চা হয়ে গেছে, চাটা নিয়ে নি। গরম গরম চা, ভালোই করেছে চাটা, ফ্রেশ চা আছে। বল অরুণ, চাটা কেমন খেলি? সত্যি কথা বল, ভালো খেয়েছিস? মিথ্যা কথা বলছিস তুই। অরুণের কোটা ভালো লাগেনি চাটা। ঠিক আছে, অরুণ হ্যাজ হাই স্ট্যান্ডার্ডস। কি করবো, এখন রাত্রিবেলা ড্রাইভারে ঘুম পেয়ে গেছে, একটা গরম জল খাওয়া আর কি। চা খাওয়া হয়ে গেছে, এবার গাড়িতে উঠি। অনেকটা রাস্তা যেতে হবে। রাত 10:30, জাস্ট মির্জাপুরে এসে নামলাম। আমাদের হোটেলের নাম দা স্প্রিংস। হোটেলটা একটু দেখাই।
হোটেলটা কিন্তু ঢুকে খারাপ লাগছে না। একটু দেখছো রিসেপশন সুন্দর, মানে বেশ ভালো। আমাদের রুমটা এখন কেমন দেয় সেটাই দেখার, পুরো হোটেল এদের বুকড আছে। এটা একটা রুম, রুমটা কিন্তু ভালো, রুমটা বেশ ভালো। 2 নম্বর রুমটা দেখি, এটা 102 নম্বর। এরপর আরেকটা রুম আছে, বাহ, এটা 103 নম্বর। টয়লেটটা কেমন একবার দেখে নি। টয়লেট রিজনেবলি গুড। আর কি, রুমে চেক ইন করে গেছি। স্যারের জন্য একটা রুম, আমার আর অরুণের জন্য একটা রুম। রুমটা কেমন? সত্যি ভালো। এটার আবার টয়লেটে সালা বাথটাব আছে, টয়লেটে বাথটাব, কিন্তু আমাদের ইউজ করার সময় নেই। একটা ছোট ফ্রিজ আছে, একটা ওয়ার্ডরোব আছে, একটা আয়না আছে, বড় সাইজের আয়না আছে, আর এই সোফা সেটটা আছে। ঘর বেশ ভালো। আর এখন যা ঘরের মারামারি আমরা তো দেখছি রিসেপশনে, প্রচুর লোকে আসছে, ঘর পাচ্ছে না। তো আমরা লাকি যে পেয়ে গেছি। তো আজকে রাতের মতো রাখছি, এরপরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে আর্লি মর্নিং উঠে আমাদের যেতে হবে, যে কাজে আসা, মহাকুম্ভে যেতে হবে আমাদের কালকে, স্নান করব। তো আজকের মতো গুড নাইট। শোনা যাচ্ছে কিনা জানি না, প্রচুর পাখি আছে। সকালবেলা পিন ড্রপ সাইলেন্সের মধ্যে পাখির ডাক, খুবই মনোরম পরিবেশ। তো আজকে স্নানটা ভালো ভালো সুন্দর করে করতে পারলে, আর মেলাটা খুব ভালো করে ঘুরতে পারলে, পুরোটা সাকসেসফুল। এখন প্রায় 7:30 বাজে, আমরা তেল ভরতে দাঁড়িয়েছি। এখান থেকে আরো 60 কিলোমিটার মতো প্রয়াগরাজ, 60 কি 70 এরকম হবে। তো এই হচ্ছে পেট্রোল পাম্পটা, বেশ বড়, আর হাইওয়েটাও খুব বড়। একটা জিনিস দেখলাম যে এখানে খুব কনজেস্টেড এরিয়া, তো তার মধ্যে দিয়ে অনেক কষ্ট করে ফ্লাইওভার বানিয়েছে। ফ্লাইওভার গুলো কিন্তু বিশাল চওড়া, মানে বেশ ভালো, ইমপ্রেসিভ যাকে বলে। বিকজ এইখানে ডেনসিটি পপুলেশন খুব বেশি, সেখান থেকে কিছু বার করাটা একটু টাফ আছে। এইদিকে সূর্যোদয় হয়েছে, এই যেদিকে দেখাচ্ছি ওদিকটাতে বারাণসী, আর প্রয়াগরাজ এদিকে। এই রাস্তা একদম ঝকঝকে রোদ্দুর, মন শরীর দুটোই ভালো হয়ে গেছে। এখন টাইমলি ঢুকে গিয়ে স্নানটা করে নিলে হয়। প্রয়াগরাজ এখনো আরো 40 কিলোমিটার। রাস্তায় প্রচন্ড জাম, মানে জাম থেকে বেরোনোর এক্সপেক্টেড টাইম হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট। এই হচ্ছে প্রচন্ড জাম, মানে অনেকক্ষণ ধরে ফেসে আছি, না হলে তো এতক্ষণ পৌঁছে যেতাম। কখন পৌঁছবো জানি না, প্রচুর লোক প্রচুর লোক। তো ধৈর্য ধরে বসে আছি। অরুণটা তো সামনে বসে ঘুমিয়েই পড়লো। যাই হোক, ক্লান্ত হয়ে গেছে বেচারা। এখন অধীর অপেক্ষায় বসে আছি কখন পৌঁছাবো। এখন প্রায় 10টা বাজে, এখনো 40 কিলোমিটারই বাকি আমাদের রাস্তা। জাস্ট জামটা ছেড়ে বেরোলাম। সামনে একটা টোল আছে, গাড়ির সংখ্যা দেখো, মানে এক্সেপশনাল রাশ। উইকেন্ডটা পেয়ে প্রচুর লোকে চলে এসছে, কখন পৌঁছাবো বুঝতে পারছি না। প্রয়াগরাজের সঙ্গম ঘাটে যাওয়ার রাস্তায় এখন হাঁটছি, এরপরে আর গাড়ি যেতে দেবে না। সামনে অরুণ, পেছনে টিপি স্যার। এবার ব্যাপার হচ্ছে এখনো হাঁটতে হবে প্রায় 4-5 কিলোমিটার। গাড়িটা তো ওখানে ছেড়ে দিলাম আমরা, এখন লোটা কম্বল নিয়ে হাঁটা শুরু করেছি। সকালবেলায় 6টা নাগাদ ছেড়েছিলাম, 80 কিলোমিটার আসতে প্রায় 6.5 ঘন্টা লেগে গেল। হ্যাঁ এক্স্যাক্টলি 80 কিলোমিটার এখন আসেনি। তো সকাল 6টায় ছেড়েছিলাম, তো 80 কিলোমিটার, মোর দ্যান 6 আওয়ার্স। এই হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি। কখন স্নান করব জানি না, এক্স্যাক্টলি কতটা হাঁটতে হবে সেটাও জানি না। তো রোদটাও বেশ আছে, গায়ে লাগছে, দেখা যাক কি হয়। রাস্তায় প্রচন্ড জ্যাম, আমাদের হাঁটার ডিসিশনটা প্রবাবলি ঠিক ছিল। হ্যাঁ, এই যে রাস্তার অবস্থা, একটা সিঙ্গেল লেন রাস্তায় 2-3টে করে লেন হয়ে গেছে।
এই জায়গাটার নাম হেটাপট্টি। হেটাপট্টি। খুবই খারাপ অবস্থা, প্রচুর হাঁটতে হবে, 5 কিলোমিটার মতো হাঁটতে হবে। আবার একটুখানি হেঁটে তারপরে আবার চেষ্টা করছি দেখান। সামনে মেলা, আলটিমেটলি হেঁটে পৌঁছালাম। এই হচ্ছে মেলার দৃশ্য, অনেকটা বিস্তৃত। কোন দিকে যেতে হবে অরুণ? চ চ নামি। আলটিমেটলি মেলায় ঢুকলাম। এখন প্রায় 1টা বাজে, প্রচন্ড রোদ, তো মেলাটা ফাঁকাই একদম পুরো। আমরা এখন সেক্টর নম্বর 12-তে আছি। এখান থেকে সোজা গেলে, স্ট্রেট গেলে আর কি গঙ্গা, আর সামনে থেকে বাঁ দিকে নিলে প্রায় 12 কিলোমিটার, প্রায় 12 কিলোমিটার হাঁটলে আমরা সঙ্গমে পৌঁছাবো। আদৌ পৌঁছাবো কিনা জানি না, বিকজ কোনো ট্রান্সপোর্টেশন নেই। হেঁটে 12 কিলোমিটার যাওয়ার মতো ক্ষমতা আছে কি স্যার? নেই বলছেন স্যার। তো এখন দেখা যাক। হ্যাঁ, যদি বোট ফোট পাওয়া যায় তাহলে আমরা একটা ট্রাই নেব। তা আপাতত এইখানে গঙ্গার ঘাটেই যাই, ইচ্ছা আছে এখানেই স্নান করার। এখন মোটামুটি এখানটা ফাঁকা, কিন্তু রাস্তায় খুব জ্যাম, তো একটু হাঁটতে হবে এখনো প্রায় কিলোমিটার খানেক। প্রায় 4-5 কিলোমিটার হাঁটলাম, মানে গঙ্গার পাড়েই 4-5 কিলোমিটার হাঁটলাম। এখন সামনে গঙ্গা আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি। এইটাও মনে হচ্ছে 1 কিলোমিটার হবে স্যার। যেটা ফিজিক্যাল এবিলিটি চরম না থাকলে খুব মুশকিল। হ্যাঁ, হরাইজনে দেখতে হয়, ঠিক। হ্যাঁ, মরিচিকা। তো আমরা আপাতত এখানেই স্নান করব, তারপরে কিছু খাবো, কিন্তু কিছু খোলা নেই। আরেকটা ব্যাপার, আখড়া নেই। আখড়াগুলো, হ্যাঁ ওটাই বলতেছিলাম, আখড়াগুলো এই চারপাশে ম্যাক্সিমাম উঠে গেছে, আর যেগুলো আছে ওগুলো মানে খুবই টিমটিমে, মানে বেশি কিছু নাই আর কি, বন্ধ হয়ে গেছে অলমোস্ট। না হয়তো শিবরাত্রির সময় হয়তো আবার হতে পারে, বাট এখন কিন্তু পুরোই ফাঁকা। রাস্তা ফাঁকা নয়, মাইন্ড ইট, প্রচন্ড ভিড়। মেলা এই মুহূর্তে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ফাঁকা। আমাদের স্নান হলো, এখন টিপি স্যার স্নান করতে নেমেছে। একটা হলো স্যার, এই যে কেমন লাগছে? ভালো, ঠান্ডা কিন্তু জলটা। হর হর মহাদেব। এখানে ঘাটে খুব একটা ভিড় নেই, ফাঁকাই। জলটা রিলেটিভলি পরিষ্কার, এতটা পাবিনি, ইচ্ছে পরিষ্কার হয়তো হবে না। স্নান করে কিন্তু একটা তৃপ্তি হলো। কেমন লাগলো বল স্নান করে? ভালো লাগে না? ঠান্ডা না জলটা, বেশ ভালো। খুব একটা ভিড় নেই বলে আর একটু মানে শান্তি করে স্নানটা করা গেল, বেশ ভালো এক্সপিরিয়েন্স, ভালোই লাগলো। এবার আমরা এখান থেকে উঠে জামা কাপড় পরে তারপরে একটু খাওয়া দাওয়া কিছু করতে হবে, তারপরে দেখি নেক্সট কি করা যায়। আমাদের মহাকুম্ভ তাতে গঙ্গা স্নান তো হয়ে গেল, এবার আমরা ফিরবো। মা গঙ্গাকে একটুখানি লাস্ট দেখিয়ে আমরা বেরোই। ওপারেও অনেক টেন্ট আছে, বিশাল বড় এরিয়া, হিউজ। আমরা তো বোধহয় 1/10 দেখতে পেলাম না। মুশকিল হচ্ছে যে ভেতরে কোনো ট্রান্সপোর্টেশন নেই, এক একটা জায়গা 10 কিলোমিটার 12 কিলোমিটার ডিস্টেন্স, তো কারোর পক্ষে হেঁটে যাওয়া খুব ডিফিকাল্ট। তো যাই হোক, স্নানটা হলো, তো এবার আমরা এখান থেকে বেরোবো। আমরা এখন সেক্টর 11 থেকে বেরোলাম। এখানে যে প্রশাসনিক অফিসটা আছে সেখানে ফ্রিতে খাওয়ায়, তো আমরা গেলাম, পুরি আর সবজি খেলাম, জল দিল, অত্যন্ত আপ্যায়ন করে খাওয়ালো, এবং তার পরিবর্তে কোনো ফিস তো নিলই না। আমরা কিছু ডোনেট করতে চাইলেও সেটাও প্রত্যাখ্যান করলো, এবং খুবই আর কি হৃদ্যতার সঙ্গে খাওয়ালো। তো এক্সপিরিয়েন্সটা সুপার হলো। আমাদের বাঁ দিকে সেক্টর 11, ডান দিকে সেক্টর 12। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা আমাদের রাস্তা, সামনে মেন রোড, ওখানে পার্কিং আছে। আমাদের ড্রাইভারের আসার কথা ওখানে, দেখিও এসেছে কিনা।
তারপরে গাড়িতে উঠে নেক্সট আবার দেখা হচ্ছে। মহাকুম্ভ থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আসবার সময় যেমন ছিল, যাওয়ার সময়ও বাইরে প্রচন্ড জাম, কোনো রকমে একদম ধার দিয়ে দিয়ে যেতে হচ্ছে। কতক্ষণে ঢুকবো জানি না, আশা করছি যে আসার চেয়ে যাওয়াটা ইজিয়ার হবে। তো দেখা যাক। এরপরে আমাদের ইচ্ছা আছে যে মির্জাপুরে গিয়ে মা বিন্দুবাসিনী টেম্পলে একবার যাওয়ার, যদি স্কোপ থাকে পুজো দেওয়ার। আজকে না হলে কালকে তো আমরা যাচ্ছি। তো এখন রাস্তার ট্রাফিকের ওপর সবটাই ডিপেন্ড করছে। এখন বিকেল 5টা, একটা জায়গায় চা খেতে নেমেছি। জায়গাটার নাম কাকরাহি মান্ডি। এখান থেকে বিন্ধ্যাচল, যেখানে আমরা ছিলাম আর কি, তার ডিস্টেন্স মোটামুটি 25 কিলোমিটার। আমরা আজকে বিন্দুবাসিনী টেম্পলে যাওয়ার ইচ্ছা আছে। জানি না জাম কিরকম, কতটা অন্ধকার হবে, টেম্পল খোলা থাকলে যাবো আর কি। তো এখন এই দোকানে একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার গাড়িতে চড়বো। তো এখন একটু চাটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। এখন সন্ধ্যে 6:30, আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম। সামনে বিন্দুবাসিনী টেম্পল। শুনতে পেলাম যে আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, তো একটু জলদি জলদি যেতে হবে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। ওই যে বোর্ডে লেখা আছে বিন্দুবাসিনী দেবী মন্দির। বাহ, অনেক পুরনো জায়গা। বাড়িগুলোকে ভেঙে ভেঙে রাস্তাটা চওড়া করেছে। দুপাশে যেমন হয় আর কি মন্দিরের যত পূজার সামগ্রী বেচার দোকান, বেশ সুন্দর। কিন্তু আমরা এখন বিন্দুবাসিনী মন্দিরের গেট নাম্বার 3 সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে গেট নাম্বার 3। হ্যালো। মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর পুরো আলোকোজ্জ্বল। এই হচ্ছে বিন্দুবাসিনী টেম্পলের ভেতরটা, খুবই সুন্দর এবং পরিষ্কার মন্দির। আমরা জাস্ট ভেতর থেকে পুজো দিয়ে বেরোলাম। পুরো মন্দিরটা অনেক রেনোভেশনের কাজ হয়েছে, যা দেখাই যাচ্ছে। খুবই ক্লিন ভেতরটা। আর এইদিকে একটা লাইন আছে, সেই লাইনটা দিয়ে আমরা ভেতরে গেছিলাম। শুধু বাইরে থেকে দর্শন করা গেল, কারণ ভেতরে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দর্শন বন্ধ আছে এখন। তাই ভেতরটা ওই ঢুকে দেখা গেল না, বাইরে থেকে আমরা দেখলাম। কিন্তু খুবই স্যাটিসফাইড, খুব ভালো লাগলো, একটা ফিল গুড আছে মানে। আর এখানকার পুরোহিতরা খুবই কোঅপারেটিভ, পুলিশও তাই। বেশ ভালো লাগলো, ভালো এক্সপিরিয়েন্স। আমরা এখন মন্দিরের জাস্ট বাইরে, মানে মন্দির ক্যাম্পাসে প্রিমাইসেসের মধ্যেই আছি, কিন্তু মেন মন্দির থেকে জাস্ট বাইরে বেরিয়ে এসেছি। আমাদের ভাষায় যে নাথ মন্দির বলে না, সেরকমই একটা ব্যাপার। মানুষ এখানে বসে আছে। একটু দেখাই, একটা জিনিস খুব মানে স্টার্কলি দেখা যাচ্ছে যে মন্দিরটা কিন্তু খুব ক্লিন। আর সিরিয়াসলি কেউ কাউকে হ্যারাস করছে না পয়সা কড়ির জন্য আর কি। বেশ ভালো কিন্তু, মানে আমি খুব খুশি আর কি এই মন্দিরে এসে। মন্দির থেকে বেরিয়েই এই যে মার্কেটটা, এখানে স্যার একটু কিছু কেনাকাটি করলেন ওনার মেয়ের জন্য। এখন ওরা আবার উত্তরীয় দেখতে গেছে, অরুণ আর স্যার। এই যে উত্তরীয় গুলো ওরা টুকটাক শপিং করে নিয়েছে। এবার আমরা বেরোবো। তো আজকের সারাদিনের কর্মকাণ্ড তো এখানেই শেষ। এবার হোটেলে ফেরার পালা। কালকে কি হবে কালকে বলছি, আমি নিজেও এখনো জানি না। অল অন এ সাডেন প্রোগ্রাম আমাদের চেঞ্জ হয়ে যায়। সবচেয়ে বড় কথা, রাস্তার কন্ডিশন আমরা বলতে পারছি না, ফলে এক্স্যাক্ট কি হবে কালকে আমরা জানি না। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 16ই ফেব্রুয়ারি 2025। এখন বাজে সকাল 11:30। আমরা 10:30 নাগাদ মির্জাপুর থেকে গাড়ি নিয়ে বেরিয়েছি। রাস্তায় 26 কিলোমিটার এসে বাঁ দিকে একটা এক্সিট আছে, ওটা দিয়ে এসে আমরা এখন এসেছি চুনার ফোর্টে। তো সামনের এখানে গঙ্গার ধারে পাহাড়ের ওপর ফোর্টটা। তো এখানে জাস্ট এন্ট্রান্সের আগে গঙ্গার যে দৃশ্যটা, ওটা দেখায়, মানে অপরূপ সুন্দর, দারুণ সুন্দর। এই হচ্ছে ফোর্টের ওপর থেকে এটা দেখা যাবে। আমি ফোর্টে এখনো ঢুকিনি। এটা ফোর্টের ঠিক ঢোকার এন্ট্রান্সের সামনে থেকে এইটা হচ্ছে গঙ্গাটা দেখতে লাগবে। আর ফোর্টের এন্ট্রিটা এদিকে, ওদিকে আমি যাব। এখন চলো ফোর্টের দিকে যাই। সামনে ফোর্টের এন্ট্রান্স, ভেতরে একটা পুলিশ স্টেশনও আছে।
এই হচ্ছে ফোর্টের এন্ট্রান্স, এইদিকে ফোর্টের ওয়ালটা। সামনে ঢুকে ডান দিকে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে রাস্তা দিয়ে। যে বোর্ডে লেখা আছে চুনার ফোর্ট, চুনার কিলা। এই হচ্ছে ফোর্টে যাওয়ার রাস্তা, উপরে লেখা আছে কিলা ঘুসনে কে লিয়ে আমাকে বাঁ দিকে যেতে হবে। স্যার আর অরুণ ঢুকে গেছে প্রবাবলি, আমি যাই। সিঁড়িগুলো দেখো, পাথর দিয়ে তৈরি, খুব এক্সাইটিং লাগছে। এটা সেই আমাদের এই ট্রিপটায় মেন কোর্সের পরে ডেজার্টের মতো হয়ে গেছে ব্যাপারটা। এটা অসত্য গাছ আছে, এদিক থেকে গঙ্গাটা আগে দেখি, তারপরে ভেতরে ঢুকবো। খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো। এই হচ্ছে ফোর্টের একদম শেষ প্রান্ত। আচ্ছা, নিচেও যাওয়া যায়, জানি না ওখানে যাওয়া যাবে কিনা। এই পাশ থেকে গঙ্গা, আর এই যে পুরো প্যানোরামিক ভিউটা, খুব সুন্দর না? অপূর্ব। ফোর্টে একটা কুয়ো মতো আছে, সিঁড়ি দিয়ে নিচে নামি। জায়গাটা খুব একটা মেনটেনেন্স হয় না। এখান থেকে এলাম আমি, আর এই হচ্ছে কুয়োটা। এরকম দেখতে ব্যাপারটা ভালো, কিন্তু বেশ। বেসিক্যালি যেটা আমার মনে হচ্ছে যে এটা একটা সুড়ঙ্গ ছিল। এখন আমাদেরই মতো কিছু অর্বাচীন টুরিস্ট এসে ওই দেখুন প্লাস্টিক ফেলে নোংরা করে রেখেছে, বাট জায়গাটা কিন্তু সিরিয়াসলি ভালো। চুনার ফোর্টের ইতিহাস তো আমরা পড়েছি অতীতে। এই হচ্ছে নিচ থেকে এরকম দেখতে লাগে। ফোর্টের একদম উপর থেকে গঙ্গার এইটা ভিউ অসাধারণ, দুরন্ত যাকে বলে। সলিড ফটো সেশন হলো স্যার, অরুণ, আমার। এবার আমরা বাকি দিকটায় যাচ্ছি। ফিলিং বলুন, কেমন লাগলো? দুর্দান্ত ফিলিং। আমাদের এটা প্রোগ্রামটা হঠাৎ করে হলো। হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। যখন আসছিলাম ফেরার সময় দেখলাম যে কি চুনার ফোর্ট বলে কোন একটা লোকেশন আছে, হ্যাঁ, চুনার বলে। হ্যাঁ। তখন আমরা ভাবলাম যে কি ইনস্ট্যান্ট আমরা প্রোগ্রাম একদম, করলাম যে কি আমরা দেখি তাহলে কি রকম জায়গাটা। দেখলাম যে কি ঠিক গঙ্গা বেসিনের পাশেই আছে, তাহলে ভালোই হবে। স্যার, ওই ভেবে নিয়ে গেলাম। প্রাকৃতিক দৃশ্য অনুযায়ী এই ট্রিপে কিন্তু এটা সেরা জায়গা। না, সেরা জায়গা, ঠিক না? মানে বেস্ট জায়গা। এটা হচ্ছে কেল্লার আরেকটা পার্ট। তো ভেতরে ঢুকি। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে এখানকার কারাগার। এছাড়াও আরো যারা ডেঞ্জারাস কয়েদি তাদের জন্য অন্য একটা ব্যবস্থা আছে। এইগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড ব্যবস্থা আর কি। এখান থেকে গিয়ে ওদের খাবার টাবার দেওয়া হতো। এই যে গোল গোল চাকতিগুলো দেখছেন, এখান থেকে আর কি সূর্যালোক যাতে পৌঁছায় তার ব্যবস্থা করা হতো। আর এই কারাগারের সামনে এখানে একটা সিঁড়ি মতো আছে, এটা দিয়ে বেসিক্যালি ওদেরকে নেওয়া, ঢোকানো, বের করা হতো। এই যে চুনার ফোর্টের একটা অসম এক্সপিরিয়েন্স নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। প্রবাবলি এটাই আমাদের লাস্ট হল্ট ছিল, এবার আর ডাইভার্ট হব না, এটাই আশা। গাড়ি করে এবার বাড়ির দিকেই যাব। দুর্গাপুর ঢুকতে ঢুকতে 12টা বেজে যাবে মনে হচ্ছে। আনটিল নেক্সট টাইম, গুড বাই।